আসসালামু আলাইকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে সুসংবাদ দিয়ে বলেন, তোমাদের নিকট রমজান মাস উপস্থিত হয়েছে, যা একটি বরকতময় মাস। তোমাদের উপর আল্লাহ তাআলা এ মাসের শাওম ফরজ করেছেন। এ মাস আগমনের কারণে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়, আর আল্লাহর অবাধ্য শয়তানদের গলায় লোহার বেড়ি পরানো হয়। এ মাসে একটি রাত রয়েছে যা 1000 মাস অপেক্ষাও উত্তম। যে ব্যক্তি সে রাতের কল্যাণ থেকে বঞ্চিত রয়ে গেল, সে প্রকৃতপক্ষে বঞ্চিতই রয়ে গেল। কবি বলেছেন, শাওমের মাস বরকত নিয়ে এসেছে দুয়ারে, অতএব তোমরা অতিথিকে সম্মান করো, সে আসছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু সূত্রে বর্ণনা করেন, তোমাদের কাছে রমজান মাস এসেছে, বরকতের মাস। এ মাসে রয়েছে কল্যাণ। আল্লাহ তোমাদেরকে সে কল্যাণে আবৃত করে দেন, ফলে তিনি রহমত নাজিল করেন, গুনহা মাফ করে দেওয়া হয় এবং এ মাসে দোয়া কবুল করা হয়। আল্লাহ তোমাদের সৎ কাজের প্রতিযোগিতার দিকে তাকান এবং তিনি তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। সুতরাং তোমরা তোমাদের নিজেদের কল্যাণ আল্লাহকে দেখাও, কেননা হতভাগা তো সেই ব্যক্তি যে এই মাসে মহান আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। সহিহাইনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস আসলে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করে দেয়া হয়। সহি মুসলিমের বর্ণনা এসেছে, রহমতের দরজাসমূহ খুলে দেয়া হয়। সহি মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আরও বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শিকলে বন্দী করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান ও দুষ্ট জিনদেরকে রমজান মাসের প্রথম রাতেই শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং এর একটি দরজাও তখন আর খোলা হয় না। জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় এবং এর একটি দরজাও তখন আর বন্ধ করা হয় না। এ মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন, হে কল্যাণ অন্বেষণকারী, অগ্রসর হও, হে পাপশক্ত, বিরত হও। আর বহু লোককে আল্লাহ তাআলার পক্ষ থেকে এ মাসে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়া হয় এবং প্রত্যেক রাতেই এরূপ হয়ে থাকে। আমর ইবনে মুররা আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুয়াজা থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি যদি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, আপনি আল্লাহর রাসূল, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসের শাওম পালন করি ও রমজানের রাতে সালাত আদায় করি এবং জাকাত আদায় করি, তাহলে আমার ব্যাপারে আপনি কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এরূপ আমল করে মারা যাবে সে সিদ্দিক এবং শহীদগণের সাথে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস পর্যন্ত পৌঁছানোর জন্য দোয়া করতেন। তিনি রজব মাস আসলে বলতেন, হে আল্লাহ, আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছানোর হায়াত দান করুন। আব্দুল আজিজ ইবনে মারওয়ান রহমাতুল্লাহ আলাইহে বলেন, রমজান মাস আগমন করলে মুসলিমগণ বলতো, হে আল্লাহ, রমজান মাস আমাদের উপর ছায়ার মতো এসে যাচ্ছে, অতএব তাকে আমাদের মাঝে পৌঁছে দাও এবং আমাদেরকে তার কাছে সোপর্দ করুন। আমাদেরকে রমজান মাসের শাওম ও সালাত আদায়ের তাওফিক দান করুন। এ মাসে কঠোর পরিশ্রম ও ইস্তিহাদ, শক্তি ও কর্মতৎপরতা দান করুন এবং ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন। মুয়াল্লা ইবনে ফজল রহমাতুল্লাহ আলাইহে বলেন, আগেরকার মুসলিমগণ রমজানের আগের 6 মাস রমজান পাওয়ার জন্য দোয়া করতেন আর বাকি 6 মাস তাদের আমল কবুল হওয়ার জন্য দোয়া করতেন। ইয়াহিয়া ইবনে আবু কাসির রহমাতুল্লাহ আলাইহে বলেন, তাদের দোয়া ছিল, হে আল্লাহ, আমাকে রমজানের জন্য সুস্থ রাখুন, রমজানকে আমার কাছে সোপর্দ করুন এবং আমার আমল কবুল হওয়া সহ রমজানকে আপনি গ্রহণ করুন। রমজান মাস পাওয়া ও এতে শাওম পালন করা অনেক বড় নিয়ামত। একথার দলিল হল 3 ব্যক্তির হাদিস, যারা জিহাদে অংশগ্রহণ করেছিলেন।
তাদের দুজন শহীদ হন এবং আরেকজন তাদের পরে বিছানায় স্বাভাবিকভাবে মারা যান। আগে মারা যাওয়া দুজনকে স্বপ্নে দেখানো হলো। তাদের ব্যাপারে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কি তারপরে 1 বছর বেঁচে ছিল না? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, সে কি রমজান পায়নি এবং শাওম পালন করেনি? তারা বললেন, জি হ্যাঁ। তিনি বললেন, সে কি বিগত 1 বছর এত এত রাকাত সালাত আদায় করেনি ও সিজদা করেনি? তারা বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তাদের মধ্যে আসমান ও জমিন সমান পার্থক্য হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস এসেছে, তবে কি দোয়া পড়ব? তিনি বলেন, তুমি বলবে, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। রমজান এসেছে, এতে রয়েছে নিরাপত্তা, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে ঘর পাওয়ার মহা সফলতা। যে ব্যক্তি এ মাসে লাভবান হতে পারবে না, তাহলে সে আর কখন লাভবান হবে? যে ব্যক্তি এ মাসে তার মাওলা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, সে এরপরে আর কখনো তার নৈকট্য লাভ করতে পারবে না। যে ব্যক্তির উপর আল্লাহ এ মাসে রহম করবেন, সে তার রহমত প্রাপ্ত হবে, আর যে ব্যক্তি তার রহমত থেকে বঞ্চিত হবে, সে প্রকৃতপক্ষেই বঞ্চিত হবে। কবি বলেছেন, বান্দার ইবাদতের শস্যক্ষেত স্বরূপ রমজান মাস এসেছে ফিতনা ফ্যাসাদ থেকে তাদের অন্তরকে পবিত্র করতে। অতএব কথা ও কাজে এর হক আদায় করো। এটি তোমার জন্য পাথেয় স্বরূপ। অতএব কিয়ামতের দিনের পাথেয় হিসেবে একে গ্রহণ করো। যে ব্যক্তি শস্য চাষ করল অথচ সেচ দিল না, সে ফসল তোলার সময় লজ্জিত হবে। ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন।